আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরে বানানো কেক, যেটা আমরা হোমমেড বলে থাকি। আর সেটা হচ্ছে একদম হবে আটার, কোনো রকমের ময়দার না। আর সাধারণত কম বেশি আমরা সবাই চেষ্টা করি ময়দা থেকে যতটা দূরে থাকা যায়। আর কেক সাধারণত হয়ে থাকে বেশিরভাগ ময়দার, আর সেটা যদি আটার কেক হয় এত সুন্দর। তো চলো আজকে হচ্ছে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে হচ্ছে একটা মিক্সি বাটি দিয়ে পরিমাণ মতন চিনি নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে গুঁড়ো করে নেব। আর এখানে হচ্ছে কিছু মিক্সড ড্রাই ফ্রুট নিয়েছি, যেগুলো হচ্ছে একটু ছোট ছোট করে টুকরো করে নেব। আর আজকে কেকটা করব হচ্ছে ডিম দিয়ে। এখানে হচ্ছে 3খানা মতন আমি ডিম নিয়েছি। এখানে হচ্ছে ডিমের কুসুম বা সাদা অংশটা আলাদা করার কোনো প্রয়োজন নেই। একসাথে হচ্ছে বিটার মেশিন দিয়ে হচ্ছে মিক্স করে নিলেই হয়ে যায়, মানে ঘেটে নিলে হয়ে যাবে। হ্যান্ড মিক্সার যেটা হয় ওটা দিয়েও হয়, তবে ওটাতে না অনেকটাই সময় লাগে, হাতও ব্যথা হয়ে যায়। তো আমি হচ্ছে এটাকে হচ্ছে রেডি করে নিয়েছি। তারপর হচ্ছে চিনি দিয়ে আবারও খানিকক্ষণ হচ্ছে মেশিনটা চালিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি 3টে ডিমের জন্য হচ্ছে 1 কাপ চিনি ব্যবহার করেছি, গুঁড়ো চিনি। আর হচ্ছে দিয়েছি এখানে 1.5 কাপ মতন আটা। এটাই হচ্ছে সঠিক মাপ। যদি 1 কাপ আটা নাও তাহলে না মিষ্টির পরিমাণটা অনেকটাই কিন্তু এখানে বেশি হয়ে যাবে। তো আটাটা দিয়ে হচ্ছে আবারও হচ্ছে এই মেশিনটা দিয়ে একটুখানি বিট করে নিতে হবে। আর এখানে হচ্ছে আমি 1 কাপের একটুকুনি কম তেল দিয়েছি, সাদা তেল। তোমরা চাইলে এখানে কিন্তু বাটারও ব্যবহার করতে পারো। আর এখানে হচ্ছে 1 চামচের একটুকুনি কম হচ্ছে বেকিং পাউডার নিয়েছি। আর 4 ভাগের 1 ভাগ হচ্ছে খাবার সোডা নিয়েছি, মানে বেকিং সোডা, সরি খাবার সোডা আলাদা হয়। আর 1 চিমটে হচ্ছে নুন, এই স্বাদটা ব্যালেন্স করার জন্য। আমার তো এখানে ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। লাস্টে হচ্ছে কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে হচ্ছে আবারও একবার মিশিয়ে নিলাম। আমার কাছে তো কেকের বাটি নেই, কেকের জন্য যে আলাদা বাটিগুলো হয়, তার জন্য হচ্ছে আমি এখানে একটা সিলিভারের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যেই হচ্ছে কেকটা সেট করব। তলায় হচ্ছে একটা বাটার পেপার দিয়েছি, তার উপরে একটু সাদা তেল লাগিয়ে দিয়েছি। আর সাইডে হচ্ছে একটু তেল দিয়ে তার সাথে হচ্ছে গুঁড়ো আটা একটু লাগিয়ে দিয়েছি, যাতে আটকে না যায়। আর এখানে হচ্ছে গ্যাসের চুলার মধ্যে আমি একটা গামলি বসিয়ে দিয়েছি। প্রায় 10 মিনিট হয়ে গেছে, দিয়ে হচ্ছে গরম করে নিয়ে তারপর হচ্ছে এই কেকটা সেট করতে দিয়েছি। আর হ্যাঁ, তলায় কিন্তু অবশ্যই একটা স্ট্যান্ড দিয়ে দেবে, নাহলে কেকটা কিন্তু পুড়ে যাবে। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এই কেকটা রেডি হতে কিন্তু বেশি সময় লাগে না, মানে খুব জোর 20 থেকে 25 মিনিট, এর বেশি কিন্তু লাগে না। কিন্তু আমার আজকে বেশি রাখার কারণে তলার দিকটা একটু জ্বলে গেছিলো। এইটাই হচ্ছে একটা ভুল হয়ে গেছে এই কেকের দিক থেকে, নাহলে কেকটা কিন্তু পুরোটাই পারফেক্ট হয়েছে, একদম নরম হয়েছে। আর হয়েছে স্পঞ্জি, দেখেই বুঝতে পারছো বেশ জালি জালি হয়েছে। তবে কেকটা কিন্তু হয়েছে দারুণ। আর কেকটা যে আটার সেটা দেখে বোঝা যাচ্ছে যে কেকটা লাল হয়েছে। কেকটা কিন্তু খেতে দারুণ হয়েছে, তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। আমার শুধু কেকের দিক থেকেও একটাই ভুল হয়েছে, একটু বেশিক্ষণ রেখে ফেলেছিলাম।